एवरीवन वेलकम बैक टू माई चैनल। आज हलो गिये सानडे एखन सन्ध्येबेलाय 14 सेप्टेम्बर। तो आज के बाड़ीते एक छोट्ट आयोजन रयेछे। कयेकटा दिन बेश मन खाराप, जानोई तोमरा जे बाड़ीर एकजन मेम्बर आमादेरके छेड़े चले जाए हठात् करे, माने शारीरिक असुस्थताय जाए सेटा एकटा ब्यापार, बा अन्य कोनोभावे एक्सिडेंटली हय सेटा आलादा ब्यापार। बाट जखन निजेई निजे अटेम्प्ट करे किछु जीवनटाके राखबे ना बोले, तो सेटा एक अन्य ব্যাপার। तो সেই নিয়ে বিভিন্ন রকম চলছিল মাথায়, বাড়িতেও গেছিলাম। তো সেই সব নিয়ে চলার পরে মাইন্ডটাকে দেখো রেগুলার জীবনে ফিরতে হবে, সমস্ত কাজবাজ করতে হবে, সবটাই মেনে নিতে হবে। এটাই বাস্তব জীবন। যত বড় হব মানে সমস্ত কিছুর সম্মুখীন হতে হতে বড় হতে যেতে হবে, কিন্তু সহজে মেনে নিতে পারি না। তো হঠাৎ করে এই খবরগুলো যখন জানতে পারি তখন অনেক কিছুই মাথার মধ্যে ঘোরে। যাই হোক, তো আজকে ছোট্ট করে বাচ্চাদের নিয়ে বাড়িতে একটা আয়োজন, সেটাকে নিয়েই চেষ্টা করছি সব কিছু ভুলে থাকার, সমস্ত কিছু এ করার। তো আমার গপু মহারাজ তো যেদিনই খবর পেয়েছিলাম জেঠিমার কাছে দিয়ে দিয়েছিলাম, কারণ আমরা তো পুজো দিতে পারবো না, সেই কারণে। তো আজকে যেসব বাচ্চারা রয়েছে, ছোটো ছোটো বাচ্চারা আমার কাছে টিউশন নেয়, সবাই আসতে পারছে না কারণ আজকে সানডে। অনেকে মামা বাড়িতে গেছে, অনেকে শপিং করতে গেছে। তো যারা ফ্রি রয়েছে তাদেরকে নিয়েই ছোট্ট একটা গেট টুগেদার করা, ওদেরকে একটু আনন্দ দেওয়া। ওরা ছোট মানুষ, ওদের কাছে তো এই দিনগুলো স্পেশাল। আন্টির বাড়িতে যাবো, কিছু হবে, তো ওদের আগেই যেহেতু বলে রেখেছিলাম, সেই জন্য আর ডেটটা মিস করলাম না। তো আজকেই ওদের জন্য একটু ছোট্ট আয়োজন, সেই সব নিয়ে তোমাদের সাথে ভিডিওতে থাকবে। আশা করছি আমার মনটাও ভালো হয়ে যাবে, কারণ ওদের সাথে সময় কাটালে আমার এমনিই সব দুঃখ চলে যায়। তো আজকেও নিশ্চয়ই আমি সব কিছু ভুলতে পারবো, আবার নিজের রেগুলার লাইফ। সব কিছু তো ভোলা সম্ভব নয়, বাট ওই ভুলে থাকা আর কি। তো সবটাই করব। আর সন্ধেবাতি দেবো, এখন রেডি হয়ে নিয়েছি, গপুকে আনতে যাব। তো জেঠুমা বললো যে আমি সন্ধেটা দিয়ে নিই, তারপর তুমি গপুকে নিয়ে যেও, কারণ জেঠুমা খুব ভালোবাসে গপুকে। তো এই কটা দিন ওকে খুব সুন্দরভাবে রেখেছিল। আজকে দুপুরেও একবার আমি আনতে গেছিলাম, বলছে দুপুরটা থাক, তুমি সন্ধেবেলায় নিয়ে যেও। তো যাই হোক, এবার আনবো, এনে তারপর সন্ধেবাতি দেবো। আর ও গেছে একটু বাইরে, একটু ডিসপোজাল যে প্লেটগুলো, কাপগুলো, ওগুলো একটু আনতে বলেছি, কারণ নাহলে অনেক কাপ প্লেট হয়ে যাবে, তো ওগুলো ওয়াশ করতে অসুবিধা। তো কে কী আসছে, কী করছে বাচ্চাগুলো, ওরা খুব এক্সাইটেড। তার সাথে সাথে আমিও ওদের সাথে সাথে এক্সাইটেড। ওদের জন্য সামান্য কিছু আয়োজনও করছি। তো কি কি করছি, কিভাবে কাটাচ্ছি, তোমরা সবটাই দেখতে থাকো। আশা করি খুব 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 ভালো লাগবে। এখনো এর পরের ম্যাচটা কিন্তু খেলা হবে, যে উইনার হবে তার সাথে তোমার চলবে। কে জিতছে, কে জিতছে? উড়ি বাবা, দেখি দেখি একটু সরতরি।
নাও তুই ফার্স্ট হয়েছিস। নে ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক, তারপর নে। কে সেকেন্ড? সেকেন্ড, তুমি লাস্ট। তারপর সেকেন্ড রাউন্ড, এবার ওদের দুজনের সাথে, এবার যে জিতবে লাস্টে এদের সাথে হবে। দেখা যাক। আমার তো করছেই না। বেঁধে দে না, বেঁধে বাঁধা করে রাখ। সৌম্যগুলো খেলাই নেই, কোনো টেনশনও নেই। একটাও ছয় করছে না, এই তরিকে দিয়ে একবার চালিয়ে দে। তরিকে দিয়ে, আরে ভাই বাচ্চা একটাই বেরিয়েছিল, খেয়ে ফেললি। তরিকে দিয়ে একবার অব্র অব্র এ অব্র, একবার মুখটা দেখা। অব্র আয়। এই তরিকে দিয়ে একবার চালিয়ে দে তো সৌম্য। না না এটা ঠিক আছে, আচ্ছা চালানো ওর জন্য বড় বাড়ি ঘর থেকে যায়। হ্যাঁ দে তিন। না কেটে দে কাটবো না, শুধু পেলি কাটতে হবে। হ্যাঁ খেলা এখান থেকেই নাও, তুমি নাও। ভালো হয়েছে পকোড়া? পকোড়া আর ভালো আর মন্দ কি? নাইট উপাধি কে ত্যাগ করেছিল? ইংরেজদের দেওয়া। এটা পারবে না ওই কোশ্চেন। আচ্ছা বিশ্বকবি কাকে বলা হয়? রেডি? আমি এবার বলবো। রেডি? এই এদিকে তাকা। আটটা নামা। এবার আরে হাতটা তুলবি তো। ও বুঝতে পারছে না ব্যাপারটা। ঠিক আছে তুই ফার্স্ট চান্স এবার নে। বাবা কাকে বলা হয়? এই কোশ্চেনটাকে আমি করেছিলাম। ভেরি গুড। আগের বছর পারিনি, এবছর পেরেছে। সে জিতবে। ঠিক আছে, 2 অঙ্কের সবথেকে বড় সংখ্যা কত? এবার কিছু করেন না, হাত তোলা যাবে। বলো। ছোট্টবেলায় যে ছেলেটা দুষ্ট ছিল, চাকার ডালে দোল খেত আর ধ্যানে দিত, সেই ছেলেটাই বড় হয়ে জ্ঞানের প্রদীপ জ্বালে। পোশাকি নাম নরেন্দ্রনাথ, ডাকনাম তার বিয়ে। ছন্দে ছড়ায় যে ছেলেটার, গল্প বলি শোনো, গল্প তো নয় সত্যি কথা। তোমরা কি কেউ জানো পীরে নামের সেই ছেলেটার বুক ছিল নির্ভয়, মানব প্রেমের মন্ত্র নিয়ে বিশ্ব করে যায়। জাতির নামে বড়াই করে পণ্ডিত এবং বিদ্বান, তার তো চোখে সবই সমান। মুচি মেথর চন্ডাল প্রেমের বাণী ছড়িয়ে দিলেন, দেখলো সারা বিশ্ব। ধন্য হলো চিকাগো আর ধন্য ভারতবর্ষ। মুচি আদার আনন্দ সকাল, ঘোচায় বিবেক মন্ত্র। সেই ছেলেটাই নরেন্দ্রনাথ, সেই বিবেকানন্দ। আমার নিবেদন আদর্শ ছিল, দাস আমাদের দেশে হবে সেই ছেলে কবে? এদিকে তাকিয়ে বল। হবে কাজে বড় হবে, মুখে আসি বুকে বল, এই যে বড় মন সইতে হবে এই তার পণ। বিবাসীর কাছে
কি হয়েছে ভালো বলেছো। আর ভালো হয়েছে। নমস্কার, আজকে আমার নিবেদন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা লুকোচুরি। আমি যদি দুষ্টুমি করে চাপা গাছে চাপা হয়েছি, ভোরের বেলা মাগো কচি পাতায় কই লুকিয়েছি, তবে তুমি আমার কাছে তখন কি না চিনতে আমায় পারো? তুমি ডাকো খোকা কোথাও রে, আমি শুধু হাসি চুপটি করে। যখন তুমি থাকবে যে কাছে নিয়ে, সবই দেখবো আমি নয়ন মেলে। নানটি করে চাপা তলা দিয়ে আসবে তুমি পিঠেটা চুরি ফেলে, এখান দিয়ে যাবে পুজোর ঘরে, দূরের থেকে ফুলের গন্ধ পাবে। তখন তুমি বুঝতে পারবে না যে তোমার খোকার গায়ের গন্ধ আছে। দুপুরবেলা মহাভারত আছে, বসবে তুমি সবার খাওয়া হলে, গাছের ছায়া ঘরের জানলাতে পড়বে এসে তোমার পিঠেটা কোলে। আমি আমার ছোট্ট ছায়াখানি গোলাবো তোমার বইয়ের পরে আনি, তখন তুমি বুঝতে পারবে না যে তোমার চোখে খোকার ছায়া ভাসে। সন্ধেবেলা প্রদীপ খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে, তখন আমি ফুলের খেলা খেলি, টুক করে মা পড়বো ছুড়ে। আমার তোমার খোকা হব, গল্প বলো তোমায় গিয়ে কবে, তুমি বলবে দুষ্টু ছিলিস কথা, আমি বলবো না সে কথা। এই অপূর্ব দত্তের কবিতা শিক্ষাগুরু। আমি যখন রোজ আঁকার খাতা নিয়ে আপনার মনে ছবি আঁকি রং পেন্সিল, তখন আমার চোখের সামনে উঠোনে চারপাশে রাতের বইয়ের 22 পাতা সেই ছবিটা ভাসে। মাথায় সাদা পাগড়ি, চোখে চশমা, মুখে হাসি। আশা কি আছে এতে? বয়সটা ঠিক বোঝা যায় না, 7 কিংবা 8। আঁকার পরে বাবার কাছে রোজ তারই কথা শুনি, পড়াশোনা তিনি ছিলেন জগৎ সেরা। যার নামে যার কথাতে লুকিয়ে আছে জাদু, তিনি হলেন সর্বপরি রাধাকৃষ্ণন দাদু। এতে হাসার কি আছে? ভালোই তো। প্রতি বছর সেপ্টেম্বরের 5 তারিখ এলে আমরা তাকে বরণ করে সমস্ত কাজ পেলে। মা বলেছেন তিনিই হলেন শিক্ষকদের গুরু, তাকেই তো প্রণাম করে আমার সকল কাজের শুরু। নমস্কার। বাবাটা অন্যনামাতি ভাই। এই মাত্র সব কিছু শেষ হলো, আর ওই যে নাচ গান কবিতা আবৃত্তি কুইজ সব কিছু হলো, খেলাধুলো লুডো খেলা হলো, সমস্ত কিছু হলো। ওদেরকে একটু এন্টারটেইন করা, ওদের নিয়ে আমাদেরও একটু এন্টারটেইনমেন্ট করা। কিন্তু ব্যাপারটা যেটা হয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই। এই যে রান্নাঘরের হালত এইরকম, এখানে ওদের খাওয়া দাওয়া হয়েছে, এখানটা এখন ক্লিন করব। আর চাউমিন যা করেছিলাম সব শেষ হয়ে গেছে, ফিনিশড। তো আবার একটু চাউমিন করব। আর কয়েকটা চিকেন পাকোড়া রেখেছিলাম, দাদা বৌদিরা আসবে বলেছিল, তাই কয়েকটা রেখেছিলাম। তো ওরা এই বৃষ্টির মধ্যে আর আসবে না, ওদিকে বৃষ্টি হচ্ছে। তো এখন একটু চাউমিন করব নিজেদের জন্য, একটু চাউমিন করব। আর এই আর কি, ওদের সাথে একটু মজা করা এই করা। ওরাও আন্টির বাড়ি এলো, আজকের দিনটা এইভাবে কাটলেও ভালো লাগছে, মনটা ভালো লাগে বাচ্চা কাচ্চাদের সাথে কাটালে আমার। আর ওদের পড়াতে যেমন ভালো লাগে, ওদের আনন্দ দিতেও ভালো লাগে। আবার কাল থেকে সেই যেরকম রুটিন সেই রকমই এরকমই চলতে থাকুক। তো তোমরাও দেখতে থাকো আজকের দিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুল করো না। তো আজকের মতো টাটা, বাই বাই।